গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। তো আমার মনে হয় তোমরা অলিম্পিকটা হয়তো পুরোটা তোমরা দেখেছো। এটা খুব ইম্পর্টেন্ট আপকামিং যে সমস্ত এক্সামগুলো আসছে তার জন্য। আমাদের ইন্ডিয়া থেকে যারা অলিম্পিকে অংশগ্রহণ করেছিল, মেডেল যেগুলো জিতেছে সিলভার, ব্রোঞ্জ, সেগুলো সম্পর্কে তোমাদেরকে ডিটেলস জেনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। তো আমি মোটামুটি তোমাদেরকে একটা ভিডিওতে এই 2024 অলিম্পিকের কিছুটা কভার করেছি, অর্থাৎ কিছু কিছু ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদেরকে আমি দেখিয়েছি। তো অবশ্যই তোমরা দেখে নিও। ওকে, তো চলো। তো দেখো, প্যারিস 2024 অলিম্পিক্স, ইন্ডিয়াস মেডাল উইনার্স। তো ইন্ডিয়া কতগুলো মেডাল জিতেছে, কতগুলো অ্যাথলিট অংশগ্রহণ করেছিল, সমস্ত ডিটেলস এখানে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের টোটাল 117 জন ভারতীয় অ্যাথলিট অংশগ্রহণ করেছিল 2024 প্যারিস অলিম্পিকে। ওকে, তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হলো 1 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন, কতজন ভারতীয় অ্যাথলিট অংশগ্রহণ করেছিল। 2 নম্বর হচ্ছে 2024 সালে অলিম্পিকটা কোথায় হয়েছিল, প্যারিসে। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে 2024 অলিম্পিক কত তারিখে শুরু হয়েছিল। তো কত তারিখে শুরু হয়েছিল? 26 জুলাই শুরু হয়েছিল। শেষ হয়েছিল কবে? 11ই আগস্ট। ওকে, হয়ে গেল। এবার নেক্সট, এখানে লেখা আছে ইন অল ইন্ডিয়া ওন 6 মেডালস, এ সিলভার অ্যান্ড 5 ব্রোঞ্জ অ্যাট দ্য প্যারিস 2024 অলিম্পিক্স। অর্থাৎ আমাদের ভারত 2024 সালে টোটাল 5টা ব্রোঞ্জ জিতেছে, 5টা ব্রোঞ্জ, 1টা সিলভার জিতেছে, টোটাল 6টা মেডাল জিতেছে এবছর। তো এবছর আমাদের ভারতীয়দের অংশগ্রহণ যেটা করেছিল, মানে 117 জন, ও আশানুরূপ হয়নি। এর আগের বছর যে অলিম্পিকটা হয়েছিল সেটাতে ভারত প্রায় 42টা মতো বোধহয় মেডাল জিতেছিল। তো এটাতে 2024 এই প্যারিস অলিম্পিকটা আমাদের কাছে সত্যিই খুব দুর্ভাগ্যজনক হয়ে উঠেছে। কারণ আমাদের অ্যাথলিট যেমন ভিনেস ফোগাট, যিনি ফাইনালে উঠেও উনি ফাইনাল খেলতে পারেননি ওভারওয়েটের জন্য। তো এটা আমাদের কাছে খুবই দুঃখজনক। এছাড়া আমাদের নীরজ চোপড়া আগের বছর গোল্ড জিতেছিল, তো এই বছর জিততে পারেনি, সিলভার জিতেছে। তো কিছু করার নেই, এটা হতেই পারে, হার জিত তো আছে, এগুলো আমাদেরকে মেনে নিতে হবে। আবার হয়তো পরের বছর আরও ভালো হবে, নেক্সট ইয়ার। তো চলো, এটা হয়ে গেল। এবার চলো নেক্সট। এবার চলে এসেছি কে কোন পদক জিতেছে এবং কোন স্পোর্টসে অংশগ্রহণ করেছিল। তো নাম্বার 1 হচ্ছে মানু ভাকের হচ্ছে ওমেন্স 10 মিটার এয়ার পিস্তলে অংশগ্রহণ করেছিল, যেটা হলো শ্যুটিং। মেডেল জিতেছে ব্রোঞ্জ। এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো নোট করে নেবে। আশা করছি তোমরা সবাই দেখেছো বা নোট করেছো। ঠিক আছে। তো এখান থেকে প্রশ্ন হতে পারে এগুলো। এছাড়া প্রশ্ন হতে পারে যে মানু ভাকার কোন খেলার সাথে যুক্ত, তখন তোমাদেরকে লিখতে হবে শ্যুটিং। ঠিক আছে, মানু ভাকার শ্যুটিংয়ের সাথে যুক্ত। বা এরকম প্রশ্ন হতে পারে মানু ভাকার কোন রাজ্য থেকে বিলং করে, হরিয়ানা। এগুলো তোমাদেরকে দেখে নিতে হবে, ব্যাকগ্রাউন্ডটা দেখে নিতে হবে। নেক্সট চলো, এবার চলে এসছে মানু ভাকার প্লাস সরবজিৎ সিং, মানে দুজন মিলে একসাথে মিক্সড টিম 10 মিটার এয়ার পিস্তলে অংশগ্রহণ করেছিল। ঠিক আছে, যৌথভাবে, তখন তারা ব্রোঞ্জ জিতেছিল। ঠিক আছে, এখানে সর্বজিৎ সিং ইম্পর্টেন্ট একটা টপিক, এটাও তোমাদেরকে ডিটেলস জেনে নিতে হবে। সর্বজিৎ সিং কোন স্টেট থেকে এসছে, ঠিক আছে, কোন খেলার সাথে যুক্ত, শ্যুটিংয়ের সাথে যুক্ত। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট, স্বপ্ননীল কুশালে, এটা একটা নতুন মুখ। ঠিক আছে, স্বপ্ননীল কুশালে, ইনি 50 মিটার মেন্স রাইফেলে উনি ব্রোঞ্জ জিতেছেন। ঠিক আছে, ইনি কোন খেলার সাথে যুক্ত? শ্যুটিং। ওকে, নেক্সট, টিম ইন্ডিয়া হকি। ওকে, টিম ইন্ডিয়া আমাদের হকিতে ব্রোঞ্জ জিতেছে। ওকে, আমাদের আগের যে অলিম্পিকটা অংশগ্রহণ করেছিল সেখানেও ইন্ডিয়ান হকি ভালো পারফর্ম করেছিল, এবারেও একটা ব্রোঞ্জ জয়লাভ করেছে নীরজ চোপড়া। এই যে ইনি নীরজ চোপড়া হচ্ছেন আমাদের ভারতের গোল্ডেন বয় নামে পরিচিত। তো যখন নীরজ চোপড়ার খেলা শুরু হয়, আমাদের ক্রিকেট যেমন ভারতের প্রত্যেকটা ভারতীয়কে জাগিয়ে রাখে যখন ক্রিকেট খেলা শুরু হয়, তো ঠিক সেরকম নীরজ চোপড়া যখন খেলা শুরু হয়েছিল, আমার মনে হয় প্রত্যেক ভারতীয় জেগেছিল, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা মুহূর্ত কেউ মিস করেনি। তো ওনার প্রতি আমাদের একটা আশা ছিল যে গোল্ডেন পাবো বা কিছুটা একটা আমাদের মুখ উজ্জ্বল করবেন। তো ঠিক উনি আমাদের আশা রেখেছেন বা উনি একটা সিলভার জয়লাভ করেছেন। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট নীরজ চোপড়া। আর নীরজ চোপড়ার ব্যাকগ্রাউন্ডটা খুব ইম্পর্টেন্ট, এটা জেনে নেবে নীরজ চোপড়া কে ছিলেন, কোন রাজ্য থেকে বিলং করেন। ঠিক আছে, এগুলোকে তোমাদের জানতে হবে। নেক্সট, তো এটা রিপিট হয়ে গেছে। নেক্সট চলো, আমান
সারাওয়াত। আমন সারাওয়াত এটা একটা নতুন মুখ, ঠিক আছে, আমন সারাওয়াত এটাও নতুন মুখ, এটাও তোমাদেরকে ডিটেলসে জানতে হবে। উনি রেসলিংয়ের সাথে যুক্ত, আর রেসলিংয়ে উনি ব্রোঞ্জ জয়লাভ করেছেন মেন্স ফ্রি স্টাইল 57 কেজি বিভাগে, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে নেক্সট এবার আসছি, দেখো প্যারিস অলিম্পিকে ইন্ডিয়ার টোটাল কতগুলো মেডাল জিতেছে। ওকে, তো দেখে নাও ভারতের যে সমস্ত প্লেয়ারগুলো অংশগ্রহণ করেছিল তার মধ্যে অ্যাথলেটিক্স, তো অ্যাথলেটিক্স থেকে একটা সিলভার পেয়েছেন। কে পেয়েছেন? এটা নীরজ চোপড়া। হকিতে একটা ব্রোঞ্জ পেয়েছেন, ঠিক আছে। শুটিংয়ে 3টে ব্রোঞ্জ পেয়েছে, আর রেসলিংয়ে একটা ব্রোঞ্জ পেয়েছেন। তাহলে টোটাল আমাদের কতগুলো হলো? টোটাল আমাদের 6টা মেডাল পেয়েছে, তার মধ্যে একটা হচ্ছে সিলভার আর 5টা হচ্ছে ব্রোঞ্জ। ওকে, এবার চলো টেবিল প্যারিস অলিম্পিকে কোন দেশ প্রথম, আমাদের ভারতের স্থান কত সেটা দেখিয়ে দিই। তো দেখো কান্ট্রি প্রথম হচ্ছে 1 নম্বর হচ্ছে চায়না, 2 নম্বর হচ্ছে ইউএসএ, আর 3 নম্বর হচ্ছে অস্ট্রেলিয়া। ওকে, আমি টপ 3 কান্ট্রি দেখালাম তোমাদেরকে। চায়না, তো চায়না টোটাল কতগুলো মেডাল জিতেছে? 88টা। ইউএসএ জিতেছে 116টা, অস্ট্রেলিয়া জিতেছে 49টা। কিন্তু দেখো টোটাল মেডাল হিসেবে ইউএসএ কিন্তু বেশি পেয়েছে, কিন্তু চায়না প্রথম হয়েছে। কেন? তার কারণ চায়না গোল্ড বেশি পেয়েছে, তার জন্য চায়না প্রথম হয়েছে, ঠিক আছে। তো এটাও খুব ইম্পর্টেন্ট, চায়না 2024 প্যারিস অলিম্পিকে কতগুলো গোল্ড পেয়েছে, এটা ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে নোট করতে হবে, 37টা। ওকে, এবার এটা হলো টপ 3 কান্ট্রি। এবার আসছে আমাদের ভারতের স্থান কত। দেখো আমাদের ভারতের স্থান হচ্ছে এবছর 70। ওকে, কিন্তু আগের যে অলিম্পিকটা হয়েছিল 2000 কত সালে হলো যেন, 2020 বোধহয়, টোকিওতে। তো ওই অলিম্পিকটাতে ভারতের স্থান কিন্তু অনেক আগে ছিল, যেহেতু অনেকগুলো মেডাল জিতেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এবছর আর হলো না। আবার নেক্সট অলিম্পিকে অবশ্যই আমাদের ভারতবর্ষ মুখ উজ্জ্বল করবে। তো আমাদের ইন্ডিয়া 70 নম্বরে অংশগ্রহণ করেছে, মানে 70 নম্বর র্যাঙ্কে রয়েছে ইন্ডিয়া। টোটাল পদক জিতেছে, একটা সিলভার আর 5টা হচ্ছে ব্রোঞ্জ, টোটাল হচ্ছে 6টা। ওকে, তো এটাই ছিল মোটামুটি একটা ইম্পর্টেন্ট টপিক ছিল, আর আমি তোমাদেরকে মোটামুটি ইম্পর্টেন্টগুলোই তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে। আর এর সাথে তোমাদেরকে দেখে নিতে হবে যে প্যারিস 2024 অলিম্পিকের মোটো কী ছিল, ঠিক আছে, আর মোটো কী ছিল আর এবারে থিম কী ছিল, এটা আমি তোমাদেরকে মিস করে ফেললাম, আমি বলতে পারলাম না। তো এটা তোমরা অবশ্যই গুগলে সার্চ করে দেখে নেবে। ওকে, তো চলো, থ্যাংক ইউ, ভালো থাকবে, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।